তোমরা রওনা দিয়ে দিচ্ছ? আসো বাবাজি, সাবধানে আইসো। হ্যাঁ রাখি। এই তোমার ঝাড়ু দেওয়া এখনো শেষ হয় নাই? আমার মেয়ে আর মেয়ের জামাই বাড়ি থেকে রওনা হয়ে গেছে। হ্যাঁ, তো তুই রান্না বসাবে কোন সময়? আম্মা আপনার ছেলে তো বাজার নিয়ে আসে নাই, বাজার নিয়ে আসুক তারপর রান্না বসাবো। এটা কোনো কথা হইলো? বাহানা তো খুব ভালোই জানো। বাজার নাইতে কি হয়েছে, ভাতটা তো বয়াইতে পারতা, আর পিঠা এনে নাস্তা বানাইতে পারতা। দেখো ওরা আরো লগে লগে যদি আমি নাস্তা না দিতে পারি তাহলে তোমার খবর আছে। আম্মা খবর আছে মানে কি? কি কথা? এই বাজার করে নিয়ে আসছি, তাড়াতাড়ি রান্না বসে দাও। এই কি তুই ফার্মের মুরগি আনছ? কেন দেশি মুরগি আনতে পারলি না? মা, বাজারে দেশি মুরগি পাই নাই, এজন্য ফার্মের মুরগি নিয়ে আসছি। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মেয়ের জামাই সরকারি চাকরি করে, সে কি ফার্মের মুরগিতে ভাত খাইব? আচ্ছা আমি কেমনে ফার্মের মুরগি মাংস জামাইয়ের সামনে দেবো? তোর আজকাল পছন্দ কবে রে? মা, ফার্মের মুরগি খাইবো না কেন? বিয়ার পরের দিন তো আমরা তাগো বাড়িতে বেড়াতে গেছিলাম, তারা তো ফার্মের মুরগি দিয়ে আমাদের খাইতে দিচ্ছে। আচ্ছা তারা যে আমাকে ফার্মের মুরগি দিয়ে খাওয়ায়, আমরাও কি তাই করবো? তারা তো হলো ছেলে পক্ষ আর আমরা হলো মেয়ে পক্ষ, তো কথাটা মাথায় রাখতে। আচ্ছা আর কি কি আনছ? রুই মাছ আনছি, গরু মাংস আনছি, পোলার চাল, ময়দা, চিনি সবই আনছি। ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই? মা, ইলিশ মাছের অনেক দাম তো, টাকায় হয় নাই। আরে আল্লাহ, আমার মাইয়ার জামাই আর মাইয়া বিয়ার পরে প্রথম আমার বাড়িতে আসবো, আর তার জন্য একটা সামান্য ইলিশ মাছ আর 1 কেজি খাসি মাংস কেনার পয়সা হইলো না। অথচ নিজের শ্বশুর বাড়ি যাওয়ার সময় তো বস্তা বয়ে জিনিসপত্র লয়ে যেতে পারো। আমি বুঝছি এগুলি সব আমার মাইয়া আর মাইয়ার জামাইয়ের লগে হিংসা। আচ্ছা ঠিক আছে, তুই যখন ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই, তোর কিচ্ছু রান্ধন লাগবো না। ওরা আইলে আমি কমু তোদের খাওয়ান লাগবো না, আবার ফিরে যাও। মা, এক বেলায় তো আর সবকিছু খাইবো না, এখন জানছি বকুল রান্না বান্না করুক, এটা খাক, তারপরে বিকালে টাকার ব্যবস্থা কইরা ইলিশ মাছ খাসি মাংস নিয়ে মনে এখন মেয়া বানাইবো, চিল্লাপাল্লা করো না তো। ঠিক আছে, এখন আমি আর কিছু কইলাম না। রাইতের বেলা আমার জামাই কইলাম খাসি মাংস আর ইলিশ মাছ ভাত খাইতে পারলি ওই। বৌমা, তরকারির মধ্যে তেল জাল কম দিবা। আমার জামাই কইলাম তেল জাল বেশি পছন্দ করে না। আর ভালো করে পাক করবা যাতে আমার মেয়ের জামাই মজা করে খাইতে পারে। যাও তাড়াতাড়ি পাক শাক শেষ করো, ওরা তো মনে হয় বাড়ির কাছে আইয়া পড়ছে। তাড়াতাড়ি পাক শাক করতে পারো না, তাড়াতাড়ি রান্না আমার রান্ধন ভালো হয় না। আয় আহ বাজার নিয়ে আহ। বাচ্চা থাকো বাজার, বাচ্চা থাকো, পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার কোনো অসুবিধা হয় না। আম্মা কেমন আছো? আছি। এতক্ষণ তো ভালো ছিলাম না তোমাদের জন্য, যেই দেখছি তোমাদেরকে এখন ভালো লাগতেছে। ওরে আল্লাহ, দেখো তো আমার বাগান গাইমা কি অবস্থা হয়েছে, দেখি গামটা মুচ্ছা দেই। এই গরম পড়ছে, আসলে গরম পড়ছে বাগান, ডাব খাওয়াই ভাইজান ভাবি